রেমুনারেশনটা অনেক জরুরি। এটা আমি না নিয়ে আমি নিজের উপরে নিজে অন্যায় করেছি, আমি নিজেকে অসম্মান করেছি। নিজেকে অসম্মান করেছি বলে উনি আজকে আমাকে অসম্মান করতে সাহস পাচ্ছে। এই জন্য কোনো আর্টিস্টের কখনোই কোনো কিছু ছাড় দিয়ে এইভাবে কারোর সাথে কাজ করা উচিত না। এটা আমি এইভাবে তার সাথে কাজ করে শিখলাম। মানুষ তো আসলে কোনো কিছুই হারায় না, মানুষ আসলে শেখে। আমার যতটা গেছে এটা দিয়ে আমি কিন্তু শিখলাম, এটা আমার লাইফের একটা শিক্ষা। তো আর্টিস্টদেরও সেরকম, প্রত্যেকটা আর্টিস্টের কথা বলবো, কেউ এইভাবে করে আওয়াজ তোলেনি এই কারণে, ওই যে শুরুতেই বলেছি, খুব অল্প সংখ্যক ডিরেক্টর কাজ করছে বাংলাদেশে, খুবই অল্প সংখ্যক ডিরেক্টর, কাজের সংখ্যাও কম, সেই হিসেবে আর্টিস্টের সংখ্যা অনেক। তাই বলে যে আমরা অনেক ভালো ভালো আর্টিস্ট কিন্তু ঘরে বসে আছে, কাজ করছে না। তো চিন্তা করে যে ঠিক আছে, ডিরেক্টররা কম, কাজও কম, বলবো আবার কাস্টিং দিবে না, আবার দেখা যাবে যে এই যে হ্যারাসমেন্ট, এই যে আমি যে মানে একটা মানসিক একটা যুদ্ধের মধ্যে আছি। সত্যি কথা বলতে যেও যে আমাকে কতখানি হেয় হতে হলো তার কাছে, সত্যি কথা বলতে যে আমি আমার পারিশ্রমিক পাইনি, এটা বলতে যেও যে আমাকে কতখানি হেয় হতে হলো। তো তারা এটাকে আমি এক ধরনের দুর্ঘটনা বলবো, এটা এক ধরনের অত্যাচারও বলবো, এটা এক ধরনের জুলুম বলবো মানুষের উপরে, আর্টিস্টদের উপরে। তো এইসব সহ্য করার ভয়েই মানুষ মুখ খোলে না। একটা কাজ করে, বলে যে পারিশ্রমিকের বিষয়টা বলে যে এরপর নেক্সট কাজে তোমার এটা ঠিকঠাক করে দিব না, হ্যাঁ এটা চিন্তা করো না, নেক্সট কাজে অবশ্যই তুমি যে পারিশ্রমিক পেয়ে যাবে। এই একটা কাজ শেষ করে আবার ওই টাকাটার আশায় আরেকটা কাজ করে। আরেকটা বিষয় যে ওইটাই, ডিরেক্টরের সংখ্যা কম, কয়জন ডিরেক্টর ফ্রিকুয়েন্টলি মুভি বানায়? উনি তো বছরে কিছু মুভি বানান, যেভাবেই বানান, পারিশ্রমিক দিয়ে বানান, না দিয়ে বানান, এভাবে ওভাবে করে, হিট হোক বা না হোক। আমি অবশ্য যতগুলো চলচ্চিত্রে কাজ করেছি, আমি কোনো হিট ছবিতে কাজ করার সৌভাগ্য আমার হয়নি তার সাথে। তার আগে পরে আমি যে তার ওরকম হিট ছবি সেরকম কিছু আমি দেখিনি। তো এখন কথা হচ্ছে, আমি হিট ছবিতে অন্য জায়গায় যে কাজ করেছি, যেমন প্রিয়তমায় কাজ করেছি, মুজিবে খালেদা জিয়ার চরিত্রে কাজ করেছি, ঠিক আছে, তারপরে এটারে কি বলে, জানুয়ারি কাজ করেছি। এছাড়াও অনেকগুলো চলচ্চিত্রে কাজ করেছি যেগুলো ভালো ভালো চলচ্চিত্র, হিটও হয়েছে। প্রিয়তমা তো সুপার ডুপার হিট। তো এখন দরদের বিষয়টা ছিল এরকম যে প্যান ইন্ডিয়ান মুভি হিট হবে, হ্যাঁ সবাই তো একটা প্রত্যাশা করে যে এতগুলো কাজ করলাম, ঠিক আছে মাউন ভাই একটা ভালো কাজ করছে, দেখি কাজটার সাথে থাকি। তো এরকম আশায় সবাই আসলে এখানে কাজ করতে আসে, এবং তা টিম থাকে না। তার প্রত্যেকটা ডিরেক্টরের কিন্তু একটা টিম থাকে মোরলেস, যে এই আর্টিস্টরাই ওই ডিরেক্টরের কাজ করে বা ওই আর্টিস্টরা ওই ডিরেক্টরের কাজ করে। তো এইভাবে করেই আসলে আর্টিস্টরা ফেসে যায়, আর কিছু না। আপু একটা কথা জানতে চাইবো, যেহেতু আপনারা শুনেছি যে বেশ কয়েকজন নিয়ে একটা গ্রুপ তৈরি করেছেন যারা তার কাছ থেকে প্রতারিত হয়েছে, জানতে চাইবো সেটার সংখ্যাটা আসলে কেমন, কতজন আর্টিস্ট আছে আপনাদের ওই জায়গাটাতে, এবং আপনাদের পরবর্তী মুভমেন্ট আসলে কেমন হবে আর কি। এখানে আমি একটা পরিষ্কার বিষয় বলতে চাই, সেটা আমার যে স্ট্যাটাসটা দেখার পরে আমি কিন্তু কারোর সাথে যোগাযোগ করিনি, ওরাই আমার সাথে যোগাযোগ করছে যে আপু তুমি ও অনন্য মামুনের কথা লিখেছো, আমাদেরও তো, আমরাও তো ভুক্তভোগী, হ্যাঁ কি করা যায়, আমরা একটা গ্রুপ করেছি, তুমি কি আমাদের সাথে জয়েন করবা কিনা এখানে। আমি হ্যাঁ কেন করবো না। অলরেডি তখন কিন্তু আমাকে টাকা তার অফিস থেকে নিয়ে আসার জন্য তার অ্যাসিস্ট্যান্ট রাব্বানি ভাই আমাকে ফোন দিয়েছিল। তো অলরেডি এই স্ট্যাটাসটার বেসিসে ওই যে মামুন ভাই কথা যে আমি বলেছি, এটা নাম উল্লেখ না করলেও অনেক জার্নালিস্ট বুঝে যে নিউজ করে ফেলেছে। সেই নিউজ দেখে দুই একজন আমাকে ফোন দিয়েছে, ফোন দিয়ে যখন জিজ্ঞেস করেছে তখন কিন্তু আমি বিষয়টা বলেছি। জার্নালিস্টদের কাছে আমি বলবো না, আমার এই যে কোনো ক্রান্তি লগ্নে আমি জার্নালিস্ট ছাড়া তো আসলে কাউকে পাই না সামনে পিছে। আপনারা তো আমার ফেসবুক ফলো করেন, দেখেন কোনো একটা নিউজ, কোনো একটা পত্রিকা কিন্তু এই সময় আমার পাশে দাঁড়াতে দ্বিধা করেন। কিন্তু আমার যারা সহযোদ্ধা, আমার যারা আর্টিস্ট, যে এই গ্রুপের ভেতরে যে কয়জন ছিল,
ওরা ওদের কথা ছিল যে ওরা আরেকটু দেখবে, আরেকটু ইয়ে করবে, কিন্তু ওদের স্ক্রিনশট গুলো ওরা পোস্ট করতে দিতে হচ্ছে আমাকে পারমিশন দিয়েছে। আমি মনে করি যে এইটাই আমার জন্য অনেক বড়, এইটাই আমি পুঁজি করে আমার ওয়াল থেকে হচ্ছে যে আমি পোস্ট দিয়েছি, যাতে আমি যে কথাগুলো বলছি সেগুলো সত্যতা প্রমাণিত হয়েছে। হ্যাঁ, আর একটা ছোট কথা বলি, সেটা হচ্ছে এরকম আমাদের ওখানে 15-16 জন ছিল, তার মধ্যে 2 জন আবার হচ্ছে একটু কমপ্লেন করেছে যে আমাদের স্ক্রিনশটগুলো কেন শেয়ার করেছো। হ্যাঁ, আমি সেগুলো তাদের কাছে ক্ষমা চেয়েছি যে আমার এটা ভুল হয়েছে, আমি এক্ষুনি ডিলিট করে দিচ্ছি। যে চাইবে না তারটা আমি কেন শেয়ার দিব, এটা তো অপরাধ, হ্যাঁ, যেটা আমার সাথে হচ্ছে। তো আপনাদের কাছে আমার অনুরোধটা কিন্তু ওখানে, যে আমার স্ক্রিনশট মেসেঞ্জারের সে উইদাউট মাই পারমিশন সে কেন ফেসবুকে পোস্ট করলো, হ্যাঁ, এটা কিন্তু আপনাদের কাছে দায়িত্ব যে এটা একটু জানতে চাইবেন।